আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নেই আমাদের নমুনা প্রশ্নটি কেমন হতে পারে। তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণমান থাকবে 100, সময় 3 ঘন্টা। তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে একটু দেখে নাও। প্রথমত বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ 30টা বহু নির্বাচনী থাকবে, তোমাদের সবগুলোর উত্তর দিতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের বইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রত্যেকটা পেজ রিডিং পড়তে হবে, ভালো করে পড়তে হবে, যাতে তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে এমসিকিউতে 30-এ 30 পেতে পারো। এরপরে দ্বিতীয় যেটা থাকবে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ তোমাদের সৃজনশীল রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, তার মধ্যে উত্তর করতে হবে 3টি। ইট মিনস তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকতেই আছে। সো তোমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আর সৃজনশীল প্রশ্ন 4টা ক্যাটাগরিতে আসে, অর্থাৎ প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, তারপরেরটা অনুধাবন, তারপরেরটা প্রয়োগ, এবং সর্বশেষ যেটা আছে সেটাকে বলা হয় উচ্চতর দক্ষতা, মানে উচ্চতার দক্ষতা। সো এই যে 4টা ক্যাটাগরি, অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, এই 4টা ক্যাটাগরিতে মূলত তোমাদের উত্তর করতে হবে। সো যদি তোমাদের মনে হয় যে না সৃজনশীল তোমরা লেখার নিয়ম জানো না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের সৃজনশীল লেখা নিয়ে একটা ভিডিও দিব। এরপর তোমরা দেখে নাও সংক্ষিপ্ত প্রশ্ন। 7টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। তার মানে তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে পড়বে। কাকে বলে কি, কোনটা কি, কোনটা কি জিনিস, যেমন এই যে ডিএনএ এবং জিন কি একই জিনিস, স্তন্যপায়ী প্রাণী কাকে বলে, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে সব কমপ্লিট করে ফেলবে। তারপরে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন 3টা থাকবে, 3টার মধ্যে 2টা দিতে হবে। রচনামূলক প্রশ্নটা কি, অর্থাৎ তোমাদের বইয়ের যে গুরুত্বপূর্ণ যে বড় বড় প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং বইয়ের যে টপিকগুলো আছে মেইন টপিকগুলো ভালো করে পড়ে যাবে, তাহলে রচনামূলক প্রশ্নের অ্যান্সার করতে পারবে। সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন। 2টা থাকবে, 2টারই উত্তর দিতে হবে। অর্থাৎ যেমন এরকম যে শব্দ দূষণ ও তার প্রতিকার শীর্ষক বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করো, একটা পোস্টার তৈরি করো, এই জাতীয় কোশ্চেন থাকবে। এটা হচ্ছে 5 নম্বরে। সো এই হচ্ছে 100 মার্কের মধ্যে তোমাদের এই 5টা ক্যাটাগরিতে কোশ্চেন আসবে। তোমরা এই 5টা ক্যাটাগরিতে প্র্যাকটিস করবে। আশা করি এই 5 ক্যাটাগরি প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করবে। প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব সহকারে পড়বে, কোনো অবহেলা করা যাবে না, কারণ তোমাদের পরীক্ষার বাকি আছে আর মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে যে প্রিপারেশন নিবে এটার ভিত্তিতে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, এবং তোমরা জানো এই ফাইনাল পরীক্ষার ভিত্তিতে কিন্তু আবার তোমরা নবম শ্রেণীতে উঠবে। আর নবম শ্রেণীতে উঠলে কিন্তু তোমরা আবার সায়েন্স, আর্টস, কমার্স সেটা পড়তে পারবে। সো সায়েন্সে যারা পড়তে চাও তাদেরকে অবশ্যই বিজ্ঞানটা খুব ভালো করে পড়তে হবে। অষ্টম শ্রেণীর বিজ্ঞানে যদি তোমার গ্যাপ থাকে বা ল্যাকিংস থাকে, তোমরা কিন্তু নবম শ্রেণীতে গিয়ে প্রচুর পরিমাণে সমস্যা ফেস করবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং টিচিং রুম চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।